এটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, সবকিছু থেকে একটু ব্যতিক্রম। এটার যে কি স্বাদ, মানে এটা যে সাত সকালে আসলে এখনো কুয়াশা শেষ হয় না। হ্যাঁ, সকালে খেজুর রস দিয়ে কি হ্যাঁ পুরোনো দিনের একটা খাবার রান্না করব, ওটা হচ্ছে ক্ষীর। কে কে খেয়েছে তা জানি না, কিন্তু ক্ষীরটা খুব ভালো লাগে খেজুরের রস দিয়ে। চিনি গুঁড়ি চাল ধুয়ে নিয়েছি আর তেজপাতা নিয়ে নিয়েছি। ক্ষীরটা রান্না করব হচ্ছে শুধু চিনি গুঁড়ি চাল দিয়ে, তেজপাতা দিব, আর কিছুই দিব না। বিসমিল্লাহ। আর আমাদের বাসায় মেহমানদারি হবে আজকে ক্ষীর দিয়ে, আর মেহমান ওইখানে বসে আছে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর এটা এই তো ক্ষীর রান্না হয়ে গেছে। এই যে ক্ষীরের ঘনত্বটা এরকম হবে। এই যে গন্ধটা অসাধারণ আসছে, ঠিক না? অনেকদিন পরে ক্ষীর উঠে নেবো। হ্যাঁ, অনেকদিন পর ক্ষীর। তো এখন আজকে কলা পাতার মধ্যে ক্ষীর খাবো। তো এখন কলা পাতা নিয়ে আসি, চলো আম্মু। ক্ষীরের গন্ধটা অনেক ভালো হয়েছে, অসাধারণ আসছে। এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে, চলো। অরিজিনাল খেজুর রস তো। কলা পাতায় ক্ষীরের দাওয়াত। আয়ো, ক্ষীর খাইলে, ক্ষীর খাও না কত বছর? খাইলে তো অনেক বছর ধরে। কি খাইবা? ক্ষীর খাইবা? বসে রইছ? বিসমিল্লাহ। আর খেজুরের রস খেজুর রসের অনেক ক্ষীর। আব্বু কতদিন পর ক্ষীর খাইতেছুন? অনেকদিন পর। এই কাঁচা রসের থেকে 5-7 বছর ধরে খাই। 5-7 বছর। আজকে ফিরে যেতে বিসমিল্লাহ বলে শুরু করি। আন্টি শুরু করেন। বিসমিল্লাহ। ফাতিহা ফাতিহা। সবার আগে খবর পাইছে মাসি, মানে মিষ্টি কোনো কিছু হইলেই ওটা ডাক্তার হওয়া দরকার। যে না খাইছে হ্যাঁ বুঝতো না এটা স্বাদ যে আসলে কি রকম। কের পায়েস কের কি, এই ক্ষীরের স্বাদ সবকিছুতেই হার মানবে। কি রাখছে কেউ না বলতে পারে না, তাই ইচ্ছা ছিল, চাল ছিল, কিন্তু রসের ব্যবস্থা ছিল। তো আল্লাহ সেই রসের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতেছি। কি নিয়ামত, খেজুরের গাছ থেকে রস হয়, ওইটার এত সুস্বাদু। কোথায় যাও? সিডনি নিয়ে যাইতেছি। একটা হচ্ছে ভাইয়ের জন্য, একটা হচ্ছে পোল্ট্রির কাকার জন্য। একটা জিনিস রান্না করলে এটা তো সব সময় রান্না করা হয় না, বা রসের ব্যবস্থাও সব সময় হয় না। তার জন্য রান্না করছি। এখন সবাই একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম, সবাই এর স্বাদ নিক। ক্ষীর 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 পায়েস।